সব থেকে বেশি দোষ কিংবা দায়ী আমি এখানে ওমর অন ফায়ারকেই মনে করতেছি। ওমর অন ফায়ার টিকটকে অনেক জনপ্রিয় একজন টিকটকার হলো, হয়তো তাকে কোনো না কোনো কারণে আমি একটু কমই চিনি, কিন্তু তার নামটা আমি অনেকবার শুনেছি। এবং আগের ভিডিওতে বলেছিলাম 2000 লাইক হলে পার্ট 2 আসবে, কিন্তু মজার বিষয় হলো তোমরা মাত্র 12 ঘন্টায় তা কমপ্লিট করে দিছো। যারা আগের ভিডিওতে লাইক কমেন্ট করছো তোমাদেরকে মন থেকে ভালোবাসা। তোমরাই আমার ভাই ব্রাদার, তোমরাই আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত আনছো। তোমাদের ভালোবাসা কোনোদিনও ভোলার মতো নয়। দিনের পর দিন যাচ্ছে আর সুভাষাইদের ভাই ব্রাদার গুলো পাওয়ারফুল হয়ে উঠতেছে। কমিউনিটিতে তোমাদেরকে নিয়ে সামনে আরো অনেক খেলা দেখানো বাকি আছে। তোমরা অনেকেই জানো আমার কোনো পার্সোনাল ফেসবুক পেজ নেই, কিন্তু কালকে রাতে আমি একটা পেজ খুলছি। কমেন্ট বক্সে আমি পেজের লিংক দিয়ে দিব, তোমরা চাইলে ফলো দিয়ে আসতে পারো। ওরে সালা, আসল কথাটাই তো এখনো বলা হলো না। ফাইনালি রোস্টিং কমিউনিটির কিং সাদিকুল গেমার ব্যাক করতেছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, জাস্ট আর কয়েকদিন ওয়েট করো। আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ কামাই ফেলছে, আমার আব্বা 6 ঘন্টায় 1000 লাইক কামাই ফেলছে, আমাদের আব্বা এটা করে ফেলছে। আমাদের আব্বা ওমর অন ফায়ার, আমাদের আব্বা ওমর অন ফায়ার, আমাদের সরি মানে ওমর অন ফায়ার আমাদের আব্বা। তোর নিজের বাপরে অতবার বাপ ডাকিস নেই যতবার না ওমর রে ডাকলি। তার মানে ওমর অন ফায়ার কি আসলেই তোর বাপ লাগে? না না, ওমরের রুচি তো এত খারাপ না। অডিয়েন্সের কাছে আমি প্রমিস করতেছি ভিডিওতে তোর আসল বাপ মাকে খুঁজে বের করব এবং প্রমাণ সহ অডিয়েন্সকে দেখাবো। ভিডিওটা দুই ভাগে ভাগ করছি, 1 ওমর ভিএস অপু, 2 অস্ট্রেলিয়ান গাই। কারণ হলো একটাই, সেটা হলো আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে, মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। রুকো যারা। আর কিছু পোলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই। এরা আমার কোনো ফ্যান্স, এরা আমার ভাই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। 18 বছরের নিচে লেদা পোলাপাইনেরা ভিডিওটি থেকে দূরে থাকো। অপু খালাম্মা গত 20 বছরে যে সিনেমা দেখাইছে তার থেকেও বড় সিনেমা রিসেন্ট তুই দেখাইছো। ওমরের পিক টয়লেটে লাগাইছো, ওমরের ভাই ব্রাদারকে অপমান করছো, ওমর নাকি অডিয়েন্সের বাপ লাগে, হ্যান ত্যান হাবিজাবির আর অনেক কিছু এলিগেশন দিছো। তোর মতো গানজুটির কথা শুনতে শুনতে দোয়ালে পিঠ থেকে গেছে। আর না, এবার তোকে ঠাপানোর মতো ঠাপাবো। অস্ট্রেলিয়ান গাবি বলে ভাই, তোমাদের আম্মুর দেখাইছো, তোমাদের আম্মুর দুধ তোমাদের হয়তো তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে। দেখ, আমি কোনো কারণ ছাড়াই কারো মা বাপকে নিয়ে গালাগালি করি না, কিন্তু তুই ওমর এবং অডিয়েন্সের মা বাবাকে ব্রেনলেস ভাবে গালাগালি করছস। তাহলে তোর জন্ম পরিচয় এবং তুই যে আসলেই অবৈধ সন্তান তার প্রমাণ আমাকে অডিয়েন্সকে দেওয়াই লাগবে। আগের ভিডিওতে বলেছিলাম ওমর তোর বাপ, কিন্তু এই বিষয়টা নিয়ে যখন আমি রিসার্চ করি, একটু বেশি ঘাটাঘাটি করি, প্রমাণ ম্যানেজ করার চেষ্টা করি, তখন অলৌকিকভাবে মোর ঘুরে যায় অন্যদিকে এবং আমি জানতে পারি ওমর তোর আসল বাপ না। তোর আসল বাপ হচ্ছে বাংলার সেপুদা। বাপ তো পাইলাম, মা কই? আচ্ছা অপু, তোর মা কই? সেপুদা তোর বাপ এটা বুঝলাম, কিন্তু তোর মা কে? তার থেকেও বড় কথা, ছাত্রলীগের মতো বিদেশে বসে ভাষণ না দিয়ে দেশে আয়। তার মানে ছাত্রলীগ আর তোর মধ্যে কি কোনো তফাৎ নাই? আসলেই তো ছাত্রলীগের সাথে তোর মিল আছে। এ সেপুদা, এই অপু নামে ছাত্রলীগকে একটু দোয়া কইরা দেন। ছাত্রলীগের গোষ্ঠীর চুরি। থাক সেপুদা, বুঝছি আর কইতে হইব না। অপু ছাত্রলীগ হলে তার মা হলো হাসিনা। সব क्या देखना पड़ रहा है? এখন প্রশ্ন হচ্ছে, হাসিনা মা হলে আসল বাবাকে সেপুদা নাকি মুদিদা? এই কোশ্চেনের অ্যান্সারটা আইনস্টাইনের নাতি নুনস্টাইনও দিতে পারেনি। আশা করি ছাত্রলীগ নামের অপু ভাই আপনি ওমরের অডিয়েন্সকে মা বাবা তুলে গালি দেওয়ার অ্যান্সারটা আমার কাছ থেকে পেয়ে গেছে। দেখ অপু ভাই, তুই আমাদের গালি দিছস, আমাদের গালি দিয়ে তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের মা বাপকে গালি দিছস কোন লজিকে সেটাই আমার মাথায় ঢোকে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুই কুত্তা দেখে কি আমরাও কুত্তা? আমরা তোর মতো আচরণ করব না? তাই আমি এবং আমার অডিয়েন্স তোর মাকে যথেষ্ট সম্মান করি। তাই যত ঝড়তুফান গেছে সব হাসিনা মাগের উপর দিয়ে গেছে। এবার আসি তোর অস্ট্রেলিয়ান গাইয়ের কথায়। इसका 12,000 हॉर्स पावर, 12,000 एचपी का ये दुनिया का सबसे पावरफुल इंजन है। इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं है। তোমরা অনেকেই মনে করো 1971 সালে পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তান সব সুন্দরী মেয়ে সাথে করে নিয়ে যায়, কিন্তু তারা আরো একটা জিনিস সাথে করে নিয়ে যায়, সেটা হলো গাই। আই মিন দুধ খাওয়ার জন্য নিয়ে যায়। এত বড় বড় জিনিস পাকিস্তানে যাওয়ার কারণে চোখ পড়ে যায় অপু ভাই। আই মিন বাংলাদেশের কিংবদন্তি, যার কথা না বললেই নয়, সেই কুখ্যাত বিখ্যাত নারী ধর্ষণকারী অপু ভাই, যার নামে এখনো থানায় 2-3টা মামলা আছে। সেই বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী সূর্য সন্তান, যে কিনা একের পর এক চোদনা ভিডিও বানিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গেছে। সেই অপু ভাইয়ের চোখ পড়ে অস্ট্রেলিয়ান গাভীর উপর। দেন ছাত্রলীগ অপু ভাইয়ের হাতের জাদুতে পাকিস্তানি গাই হয়ে ওঠে থাইল্যান্ডের গাভী। ভাই রে ভাই, ছাত্রলীগের কঠিন পরিবর্তন। নেত্রী দেশে না থাকায় গাবি দিয়ে হাত চালিয়ে নিচ্ছে অপু ভাই। অডিয়েন্সের মা বাবাকে গালি না দিয়ে তোর রুচির দিকে তাকা। একে তো মেয়েদের ডিস্টার্ব করে বাংলাদেশে জেল খাটছস। আচ্ছা অতীত নয় বাদ দিলাম, অতীতে যা হয়েছে সব ভুলে গেলাম, কিন্তু বর্তমানে তুই কি করতেছস? গাভি নিয়ে ভিডিও আর অডিয়েন্সের মা বাপকে গালি। ছাত্রী সারা জীবন ছাপড়িয়ে থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। টিকটকার সারা জীবন প্রতিবন্ধ দিয়ে থাকে, এরা কোনোদিনও ম্যানার শিখে না। সেটা তোকে দেখলেই বোঝা যায় ছাত্রলীগ অপু ভাই বিদেশে গেছে। এই সেই দেশ নয়, পৃথিবীর রিস্ক কান্ট্রি দুবাই। সেখানে গিয়েও না পারছে ভালো ব্যবহার শিখতে, না পারছে মানুষকে সম্মান করা শিখতে। বিদেশে গিয়েও যদি টিকটকার গুলার
গুলার এই অবস্থা হয়, তাহলে ভাবো বাংলাদেশের অলিতে গলিতে টিকটকার গুলার বর্তমান কি অবস্থা। এরাই মেয়ে নিয়ে ভিডিও করে, এরাই মেয়েদের টিজ করে, আবার সেই কেসে নিজে ফেসে আবার জেলও খাটে। এই হচ্ছে বাংলাদেশের সাপ্লি মার্কা টিকটকারদের অবস্থা। পরিশেষে একটা কথাই বলি, টিকটকারই যে অলওয়েজ মাদার চো। বাকিটা না হয় বুঝে নিও। আজকের জন্য এই পর্যন্ত। কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করো এন্ড আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।